শিক্ষার্থী বন্ধুরা, আজকে ইংরেজির একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার জেন্ডার সম্পর্কে আমরা জানবো। খুবই সহজ চ্যাপ্টার। দেখো, জেন্ডার কাকে বলে? যে ওয়ার্ড দ্বারা পুরুষ, স্ত্রী বা লিঙ্গভেদ বোঝায় তাকে লিঙ্গ বা জেন্ডার বলে। যেমন ম্যান, ম্যান হচ্ছে পুরুষবাচক লিঙ্গ। ওম্যান স্ত্রীবাচক লিঙ্গ। বয় উভয় লিঙ্গ, বয় দিয়ে হচ্ছে পুরুষ স্ত্রী উভয় লিঙ্গকে বোঝায়, এই জন্য এটা উভয় লিঙ্গ। আর টেবিল, টেবিল হচ্ছে একটা জড় বস্তু, এই জন্য এটা ক্লিব লিঙ্গ। তাহলে এখান থেকে আমরা জানতেছি যে লিঙ্গ কত প্রকার: পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, উভয় লিঙ্গ, ক্লিব লিঙ্গ, 4 প্রকার। রুল নাম্বার 2 তে আমরা জেন্ডারের শ্রেণীবিন্যাস সম্পর্কে জানবো। ক্লাসিফিকেশন অফ জেন্ডার, লিঙ্গের শ্রেণীবিভাগ কত প্রকার? 4 প্রকার আছে। কি কি? ম্যাসকিউলিন জেন্ডার, ম্যাসকিউলিন জেন্ডারের অর্থ হচ্ছে পুংলিঙ্গ, যেমন বয়, ফাদার, এগুলো হচ্ছে পুরুষবাচক শব্দ। ফেমিনিন জেন্ডার, স্ত্রীবাচক লিঙ্গ, যেমন গার্ল, মাদার ইত্যাদি। এরপরে হচ্ছে কমন জেন্ডার, উভয় লিঙ্গ, যেমন ফ্রেন্ডস, ইনেমি। ফ্রেন্ডস এখানে পুরুষও বোঝায়, স্ত্রীও বোঝায়। আবার এনিমি পুংলিঙ্গ বোঝায়, স্ত্রীলিঙ্গ বোঝায়। এরকম দুইটাই যদি বোঝায় এমন কোনো শব্দ দিয়ে, তাহলে সেটা কমন জেন্ডারের ভিতর পড়বে। নিউটার জেন্ডার, ক্লিব লিঙ্গ। নিউটার জেন্ডারটা হচ্ছে জড় বস্তু, যেমন বুক, পেন, এগুলা, যার কোনো জীবন নেই, যেমন বই, পেন, যেটা নিউটার জেন্ডারের ভিতর পড়ে। রোল নাম্বার 3 তে আমরা জানবো কি এই জেন্ডার গুলো কিভাবে পরিবর্তন করতে হয় এই সম্বন্ধে। পরীক্ষায় সাধারণত 5টা বিষয়ের উপর প্রশ্ন হয়, যেমন ম্যাসকুলিন জেন্ডার, কয়েকটা দিয়ে দিল যে ম্যাসকুলিন নিচে কোনটি ম্যাসকুলিন জেন্ডার, তাহলে সেটা বের করতে হবে। এরকম দিতে পারে যে কোনটি ফেমিনিন জেন্ডার, সেটা বের করতে হবে। আবার যদি বলে কমন জেন্ডার কোনটা, সেটা বের করতে হতে পারে। আবার যদি বলে কোনটা নিউট্রাল জেন্ডার, সেটা বের করতে হতে পারে। আরেকটা হচ্ছে ম্যাসকুলিন জেন্ডার দেওয়া থাকবে, ফেমিনিন জেন্ডার বের করতে হবে, বা ফেমিনিন জেন্ডার দেওয়া থাকবে, ম্যাসকুলিন জেন্ডার বের করতে হবে। এইভাবে প্রশ্নগুলো হয়। তাহলে প্রশ্ন হবে 5টা নিয়মে: ম্যাসকুলিন জেন্ডার, ফেমিনিন জেন্ডার সম্বন্ধে, কমন জেন্ডার, নিউট্রাল জেন্ডার সম্বন্ধে, এবং ম্যাসকুলিন থেকে ফেমিনিন এবং ফেমিনিন থেকে ম্যাসকুলিন। এইভাবে প্রশ্নগুলো হবে। এবার রুল নাম্বার 3 তে আমরা জানবো কি ম্যাসকুলিন জেন্ডার থেকে কিভাবে ফেমিনিন জেন্ডারকে পরিবর্তন, 4টি উপায়ে। কয়টা উপায়ে? 4টি উপায়ে পরিবর্তন করা যায়। 1 নম্বরে কি আছে? ভিন্ন শব্দ ব্যবহার করে, মানে টোটালি ভিন্ন শব্দ হবে, কোনো মিল থাকবে না, আগের শব্দের সাথে কোনো মিল থাকবে না। যেমন ব্রাদার, ব্রাদার মানে আমরা জানি ভাই। সিস্টার, সিস্টার মানে বোন। দেখো, ব্রাদারের সাথে সিস্টারের হচ্ছে বিপরীত সম্পর্ক, এখানে ভিন্ন শব্দ ব্যবহার হয়েছে। ব্রাদার একটা আলাদা শব্দ, আবার সিস্টার একটা আলাদা শব্দ। এরকম আছে কিং, কিং এর ফেমিনিন জেন্ডার হচ্ছে কুইন, স্ত্রীবাচক। কিং হচ্ছে পুরুষবাচক, কুইন হচ্ছে স্ত্রীবাচক। তাহলে কিং এর সাথে কুইনের কি শব্দের কোনো মিল নাই, মানে সম্পূর্ণ টোটালি আলাদা শব্দ। তাহলে 1 নম্বরে আমরা পেলাম কি ভিন্ন শব্দ ব্যবহার করে। তাহলে টোটালি ভিন্ন শব্দ যেগুলো পাবো সেগুলো 1 নম্বরের ভিতর পড়বে, 1 নম্বর নিয়মে। 2 নম্বরে কি পাবো? ম্যাসকুলিন জেন্ডারের সাথে ইএস যোগ করে। ম্যাসকুলিন মানে হচ্ছে পুরুষবাচক, পুরুষবাচক শব্দের সাথে ইএস এর যোগ করলে সেটা স্ত্রীবাচক হয়ে যাবে। এমন অনেক শব্দ আছে, যেমন লায়ন, লায়নের স্ত্রীবাচক শব্দ হচ্ছে লায়নেস। তাহলে এখানে ইএস এর যোগ হয়েছে,
এই যে ইএসএস যোগ হয়ে স্ত্রীবাচক হয়ে গেছে, ফেমিনিন হয়ে গেছে। 3 নম্বরে পাবো কি, পুরুষবাচক শব্দের পরিবর্তে স্ত্রীবাচক শব্দ যোগ করে। পুরুষবাচক শব্দের পরিবর্তে স্ত্রীবাচক শব্দ যোগ করে, মানে পুরুষবাচক দেয়া থাকবে, আরো কিছু শব্দ থাকবে সাথে, কিন্তু জাস্ট পুরুষবাচক শব্দের যদি স্ত্রীবাচকটা দিয়ে দিই তাহলে সেটা ফেমিনিন জেন্ডার হয়ে যাবে। যেমন ফাদার ইন ল, ফাদার ইন ল মানে হচ্ছে শ্বশুর। এখন ফাদার ইন ল, এখানে ইন লটা থাকবে, শুধু ফাদারের জায়গাটা চেঞ্জ হয়ে যাবে, মানে পুরুষবাচক শব্দের পরিবর্তে স্ত্রীবাচক শব্দ। তাহলে ফাদারের স্ত্রীবাচক শব্দ আমরা জানি মাদার, তাহলে ফাদার ইন ল এর স্ত্রীবাচক শব্দ হবে মাদার ইন ল। এই যে ইন লটা আছে, ইন লটা রয়েছে, কিন্তু ফাদারটা চেঞ্জ হয়ে মাদার হয়ে গেছে। তাহলে পুরুষবাচক শব্দের পরিবর্তে স্ত্রীবাচক শব্দ যোগ করে, তাহলে পুরুষবাচক শব্দ এর পরিবর্তে স্ত্রীবাচক শব্দটা যোগ করলে সেটা ফেমিনিন হয়ে যাবে। এটা 3 নাম্বার নিয়মে। 4 নাম্বারে কি আছে, ম্যাসকিউলিন জেন্ডারের সাথে এ, এমি, টিআরআইএক্স, আইএনসি ইত্যাদি যোগ করলে সেগুলো ফেমিনিন হয়ে যায়। তাহলে ম্যাসকিউলিন জেন্ডারের সাথে, মানে পুরুষবাচক শব্দের সাথে এ, এমি, টিআরআইএক্স, আইএনসি এইগুলো যোগ হবে। যেমন এক্সিকিউটর, এই যে এক্সিকিউটরের পরিবর্তে কি হয়েছে, এক্সিকিউটিক্স, এক্সিকিউটিক্স, এই যে টিআরআইএক্স এইটা যুক্ত হয়ে সেটা ফেমিনিন হয়ে গেছে। তাহলে এক্সিকিউটর হচ্ছে পুরুষবাচক শব্দ, এর পরিবর্তে আমরা জাস্ট টিআরআইএক্স, এক্সিকিউটরের শেষে আমরা টিআরআইএক্সটা যোগ করে কি করলাম, ফেমিনিন করে ফেললাম। খুব সহজ, খুব সহজ নিয়মে আমরা ম্যাসকুলিন থেকে ফেমিনিন জেন্ডার রূপান্তর করে ফেললাম। আজ ছিল হচ্ছে জেন্ডারের বেসিক আলোচনা। পরবর্তী ক্লাসে আমরা জানবো কিভাবে অন্যান্য শব্দ ম্যাসকুলিন থেকে ফেমিনিন করা যায়, এই সম্পর্কে আমরা বিস্তারিত জানবো। তাহলে বন্ধুরা, আজকের ক্লাসটি এই পর্যন্ত। আশা করি ক্লাসটি তোমাদের ভালো লাগছে। যদি ভালো লাগে একটা লাইক করো এবং সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকো। ধন্যবাদ।